আজ 6 ডিসেম্বর পশ্চিমবাংলার এক ঐতিহাসিক মুহূর্ত। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে এক সনাতনীদের মূল্যবান গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল। তাতে সনাতনীরা 5 লক্ষেরও বেশি লোক এসে সেই গীতা পাঠ শ্রবণ করেছেন এবং গীতা পাঠ শ্রবণ করার সঙ্গে সঙ্গে তারা এও শপথ গ্রহণ করেছেন হিন্দুদের সংগঠিত করা এবং দুষ্টের দমন, শিষ্টের পালন ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং যথা ধর্ম তথা জয় ভগবান শ্রীকৃষ্ণর বাণী। আর সেখান থেকেই পশ্চিমবাংলার যে গান্ধারী রাজ শাসন ব্যবস্থা, দুঃশাসন কায়েমি শাসন ব্যবস্থাকে পরাভূত করবার জন্য সবাই হিন্দু সমাজকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং গ্রাম গ্রামে গিয়ে প্রত্যেকটা বাড়ি হিন্দু সমাজের লোক সনাতনীদের অবগত করা এবং সংগঠিত করা, এটাই হবে সব থেকে আমাদের হিন্দুদের যারা আছেন, হিন্দু যারা যুব সমাজ, যারা শিক্ষিত ব্যক্তি এবং শিক্ষিত হয়েছেন, তাদের প্রত্যেকেরই গীতা অধ্যয়ন, এটা গীতা প্রত্যেক বাড়িতে রাখা এবং গীতা চর্চা করলে তার শারীরিক এবং মানসিক এবং চারিত্রিক সমস্ত দিক একটি গঠন হওয়ার মাধ্যম হচ্ছে গীতা। গীতাই মানুষকে সুখ সমৃদ্ধি এবং শক্তিশালী গড়ে তুলতে পারে। অর্থই মানুষকে শক্তিশালী এবং শান্তির পথ সুগম করে না, এবং তার চরিত্র গঠন এবং তার সামাজিকতা, তার নৈতিকতা সব কিছুই শান্তির দিকে একটি ছাপ ফেলে বলে আমি অন্তপক্ষে মনে করি। তাই যুব সমাজের হাতে যাতে গীতা বেশি বেশি পৌঁছায়। আমরা দেখেছি আমাদের বৃদ্ধ গুরুজন যারা ইহকাল ছেড়ে পরকালে চলে যান, তার সৎ কাজ হিসাবে সেখানে গীতার দান করা হয়। সেখানে দেখা গেছে শুধু বৃদ্ধদেরই গীতা দান করা হয়। বৃদ্ধদের তো আমাদের সম্মান করতেই হবে, এটা নৈতিকতার মধ্যে পড়ে, কিন্তু বৃদ্ধদের সঙ্গে সঙ্গে যারা ওই সমস্ত সৎক্রিয়া কার্যের সঙ্গে এবং সেখানে যান, এবং যুব সমাজ যারা সুশিক্ষিত এবং আক্ষরিক জ্ঞান আছে, তাদের হাতে প্রত্যেককেই গীতা দান করানো উচিত বলে আমি মনে করি। তাই যারা এই ধরনের গীতা দান করবেন, মাথায় রাখবেন গীতা যেন যুব সমাজের হাতে পৌঁছায়, শিক্ষিত ব্যক্তিদের হাতে পৌঁছায়, তাদেরই আগামী প্রজন্ম তাদের হাতেই গঠিত হবে। তাই যারা এই সমস্ত ম্যানেজমেন্ট করে থাকেন তাদেরকে বলবো গীতা সঙ্গে সঙ্গে বয়স্কদের সঙ্গে সঙ্গে যুবক নবদেরও হাতে যাতে গীতা পৌঁছায় সেই ব্যবস্থা করা।
তাই আজকে কলকাতাকে এক ঐতিহাসিক মুহূর্ত। বাগেশ্বর ধাম থেকে এসেছিলেন বীরেন্দ্র কুমার শাস্ত্রীজি মহাশয়, তাকে শতকোটি প্রণাম জানাই এই অনুষ্ঠান করবার জন্য, হিন্দুদের সংগঠিত করবার জন্য, যে প্রকৃতপক্ষে প্রধান ভূমিকায় ভারত সেবা সংঘের আধিকারিক কার্তিক মহারাজজিকেও আমি প্রণাম জানাই। এবং প্রণাম জানাই আজকে ওই ঐতিহাসিক মুহূর্তে যারা সরেজমিনে উপস্থিত ছিলেন, তারা খুব সৌভাগ্যবান। এরম ঐতিহাসিক মুহূর্ত কবে আসবে তা জানি না। আমরা দেখেছি 100 বছর মুঘল সাম্রাজ্যবাদ ভারতবর্ষকে শাসন করে গেছে। আমরা শুধু হিন্দু সমাজকে সংগঠিত করতে পারিনি বলে, হিন্দু সমাজ আমরা এক হতে পারিনি বলে, পরবর্তী সময় 250 বছর ব্রিটিশ শাসন করে গেছে, সেখানেও আমরা সংগঠিত হতে পারিনি বলে ব্রিটিশ এসে আমাদের ভারতবর্ষে এত একটি জনবহুল বড় দেশ, সেই দেশটিকে শাসন করে লুটপাট করে নিয়ে গেছে। এই বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব থেকে শুরু করে এরা আমাদের আদর্শ না। আমাদের পরম পূজনীয় ভগবান শ্রীরাম, পরম পূজনীয় শ্রদ্ধেয় এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদর্শ আমাদের পরম যারা মুনি ঋষিগণ, যারা ওই সময় এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত দুরাচারের বিরুদ্ধে, বিদেশি শাসনকারীর বিরুদ্ধে যারা লড়েছেন, মহারাজ প্রতাপ রানা সিং এবং শিবাজির ছেলে সম্ভাজি, রানী লক্ষ্মীবাই, এই সমস্ত আমাদের আদর্শ। বাবর আমাদের আদর্শ না। বাবর বিদেশি, ভারতবর্ষকে লুটেছে, লুটোয়ারা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের উপরে মসজিদ করেছে ভেঙে দিয়ে। আর আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ বোস, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, বীর সাভারকর, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, আরও তমুখ যারা নেতা আছেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, যারা দেশের জন্য, অখণ্ড ভারতকে রক্ষা করবার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, তারা আমাদের আদর্শ। যারা দেশকে টুকরো করেছে, কারা করেছে দেশকে টুকরো? এই কংগ্রেস দেশকে টুকরো করেছে। হিন্দুদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আসতে হয়েছে শুধু কংগ্রেসদের জন্য। কাজী মালিক জিন্নাও কংগ্রেস ছিল, মহাত্মা গান্ধীও কংগ্রেস ছিল, জওহরলাল নেহরু কংগ্রেস। এই কংগ্রেস আর সিপিএম সবাই মিলে দেশটাকে টুকরো করেছে। এবং 1945 সালে মুসলিম লীগের জন্ম হয় ঢাকাতে মোহাম্মদ সোহরাবুদ্দিনের নেতৃত্বে। তখন মুসলিমরা বলেছিল আমরা হিন্দুদের পাশে থাকতে পারবো না, দেশটাকে আমরা ভাগ করতে হবে, দেশটাকে আমাকে দিয়ে দিতে হবে। মুসলিমরা, সিপিএমরা আওয়াজ তুলেছিল যে মুসলিমদের দাবি মেনে নিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই সিপিএমদের কোনো কথা ভারতবর্ষের জন্য, হিন্দুদের জন্য খাটে না। আর হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ কেন হয়নি, কংগ্রেস এটার জবাব দিতে হবে। কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, একদিকে হিন্দু থাকবে, একদিকে মুসলিম থাকবে। আর এর ফলে 57টা মুসলিম দেশ, ও পণ্ডিতগণ, সেইখানে হিন্দুদের জায়গা নেই কেন? বাংলাদেশে হিন্দুদের একের পর এক, রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর হিন্দুরা দেশ ছেড়ে চলে আসতেই হচ্ছে কেন? ও পণ্ডিত, ও সিপিএমের বিকাশ চন্দ্র ভট্টাচার্য, ও সুজন চক্রবর্তী, আর ওই পদে লাথি খাওয়া
ওদের লাথি খাওয়া জয়প্রকাশ মজুমদার নাকি ওই ঝুরের মধ্যে লাথি খাইয়ে তৃণমূলের আদর্শ অনুসরণ করিয়েছে। মনে আছে করিমপুরে দাঁড়িয়েছিলেন ওই লাথি লুঙ্গি বাহিনীর। হ্যাঁ, আপনি আবার বড় বড় কথা বলেন, লজ্জা করা উচিত আপনার। ওই ওই ছবিটা দেখবেন। আর এই ভারতবর্ষটা ভাগ হয়ে যাওয়ার ফলে হিন্দুদের দুর্দশা বেড়েছে, তাদের সম্পত্তি ছেড়ে এসেছে, তাদের মেয়ে বউদের ধর্ষিতা হয়েছে বাংলাদেশে হাজারো হাজারো। রাতের অন্ধকারে ঘরের মধ্যে ল্যাম্প জ্বালিয়ে দিয়ে বাংলাদেশ সারছে, এখনও সারতে হচ্ছে। আর ওই যে আমি দেখছি কিছু ওই মমতা চাটা লোক বলছে মুসলিম আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। ও দিদি, তোমার বাংলাদেশ ওই ভাইরা কোথায় ছিল? সেখানে ভাই হয় না, পদে লাথি মেরে ভারতবর্ষে পাঠিয়েছে। আর ভারতবর্ষের ছায়াতলে এসে বড় বড় বাতলিম মারছো। হ্যাঁ, কংগ্রেসের সভাপতি দেখছি শুভঙ্কর শঙ্কর সরকার, বিজেপি সাম্প্রদায়িক। আরে সাম্প্রদায়িক তো তোরা, দেশটা তো তোরা ভাগ করছিস, দেশটার গাড় তো মারছিস তোরা কংগ্রেস। আর কংগ্রেস বলছে কি কংগ্রেসই মুসলিম, মুসলিমই কংগ্রেস। এটা আমরা বলছি না, এটা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছে কংগ্রেসই মুসলিম, মুসলিমই কংগ্রেস। এটা আমার কথা না। আর ভারতের শঙ্করাচার্য রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করে দিয়েছে। ও হিন্দু ধর্মের বিরুদ্ধে সবসময় কাজ করে। আর পশ্চিমবাংলার হিন্দুদের বলবো, পশ্চিমবাংলায় যে গণ্ডগোলটা হয়েছিল শুধু মমতা ব্যানার্জির জন্যে, হিন্দুদের হাজার হাজার সম্পত্তি নষ্ট করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকার। মমতা ব্যানার্জি তাদেরকে 5টা পয়সা সাহায্য করেনি, এবং সেইটা হাইকোর্টের নির্দেশে সেখানে বরাদ্দ করা হয়। পশ্চিমবাংলার মমতা এত বাঙালি প্রেমিক, মমতার পশ্চিমবাংলার বাঙালিদের নিয়ে কোনো হেলদোল নাই। হেলদোল হচ্ছে বাংলাদেশের মুসলিমরা যারা ভোটার অনুপ্রবেশকারী, তারা চলে যাচ্ছে। ওনার তার জন্য রাত্রে ঘুম হচ্ছে না। তাই বলবো, হিন্দু সব এক হও যদি বাঁচতে চাও। এক হয়তো সেফ হে, বাটেগা তো টুটেগা, বাটেগা তো টুটেগা। এক হও না, জরুর এক হো না, আর দিন নাই, এক হও। হুমায়ুন কবিরের বক্তব্যটা শুনবে। আমরা 70%, আমরা মুর্শিদাবাদে যা বলবো তাই হবে। আমরা ডিএম মানি না, বিডিও মানি না, কিছু মানি না। এই বক্তব্যগুলো হিন্দুদের আর পশ্চিমবাংলার মুর্শিদাবাদে 70% বলে নদিয়া তেমন 70% বলে ওইটা বলবে। অন্য জেলায় ওরকম 70% হলে সেখানে বলবে। আগে ভাবুন, ঘুমিয়ে থাকা হিন্দু, ভাবুন। তাই জাগুন, জেগে ঘুমাবেন না, ঘুম থেকে জাগুন, জেগে আওয়াজ তুলুন, সংগঠিত হন। 2 কেজি চাল, 2 কেজি গম 500 টাকায় বিদ্যুৎ বাজবে না। মুর্শিদাবাদের কয়েকশো লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, চন্দনদের 2 বাব্বাটাকে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে। মমতার পুলিশ কী করেছে? তামসা দেখেছে। তাই জাগো, না জাগলে বিপদ। বেশি কথা বলবো না। জয় হিন্দুস্থান, জয় সনাতনী, ভারত মাতা কি জয় বলে আমি ভিডিও এইখানেই সমাপ্তি করলাম। যেখানে যাবে, যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পয়সার জন্য আমি করছি না, হিন্দু সমাজকে জাগৃত করবার জন্য আমি করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি।